আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। আজ আমরা শিখব শক্তিশালী ক্রিয়া ও দুর্বল ক্রিয়া এবং পারসন। বচন। চলুন তাহলে। স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব চিনার উপায়। স্ট্রং ভার্ব কাকে বলে? যে ভার্বের শেষে ইডি ইএনডি যুক্ত করা যায় না তাকে স্ট্রং ভার্ব বলে। আমি আবার বলি, যে ভার্বের শেষে ইডি ইএনডি যুক্ত করা যায় না তাকে স্ট্রং ভার্ব বলে। বীজ বীজত উদাহরণ গো ওয়েন্ট, গিভ গেভ। এখানে কিন্তু ইডি ইএনডি যুক্ত করা যায় না, তাই এগুলো স্ট্রং ভার্বের উদাহরণ। এখন দেখি উইক ভার্ব। উইক ভার্ব, দুর্বল ভার্ব, এগুলা চেনার উপায়। যে ভার্বের শেষে ইডি ইএনডি যুক্ত করা যায় তাকে উইক ভার্ব বলে। যেমন ওয়ান্ট ওয়ান্টেড, ফিনিশ ফিনিশড, এফেক্ট এফেক্টেড। এখানে কিন্তু ইডি ডি ইএন যুক্ত করা গেলেই সেগুলো উইক ভার্ব। এবার দেখি আমরা পারসন। পারসন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। চলুন মনে রাখার জন্য কবিতার মাধ্যমে শিখি। কবিতার নাম ঝলক দেখো। আমি, আমরা, তুমি, তোমরা, বাকি আছেন যারা, থার্ড পারসন তারা। আই উই ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, আর আই উই ইউ ছাড়া বাকি সব থার্ড পারসন। বর্তমানে আমাদের যে বইগুলো আছে এগুলোর মধ্যে শুধু সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, প্রনাউন পর্যন্ত দেওয়া আছে পারসনগুলো। তো আমরা আছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। প্রথমটাকে বলা হয় সাবজেক্টিভ, যেটাকে আমি 1 নাম্বার দিয়েছি। অবজেক্টিভ, যেটাকে আমি 2 নাম্বার দিয়েছি। তারপর আসি পসেসিভ, যেটাকে আমি 3 নাম্বার দিয়েছি। রিপ্লেসিভ, যেটাকে আমি 4 নাম্বার দিয়েছি। ডাবল পসেসিভ, যেটাকে আমি 5 নাম্বার দিয়েছি। ফার্স্ট পারসন 10টি। আমি আবার বলি, ফার্স্ট পারসন 10টি। যেমন আই, মি, যেটাকে অবজেক্টিভ 2 নাম্বার, মাই 3 নাম্বার, পসেসিভ, মাইসেলফ রিপ্লেসিভ 4 নাম্বার। মনে রাখার জন্য ডাবল পসেসিভ মাইন, এটা হচ্ছে 5 নাম্বার। মাইসেলফ 4 নাম্বার, মাইন 5 নাম্বার। মাই হলো 3 নাম্বার। আমি আবার বলি, মি 2 নাম্বার। এখন আসি আমরা উই, আস, আওয়ার, আওয়ার সেলফ, আওয়ার্স। আমি আবার বলি উই, আস, আওয়ার, আওয়ার সেলফ, আওয়ার্স। আওয়ার্স হচ্ছে 5 নাম্বার, এটা 3 নাম্বার কি আওয়ার। আমি আবার বলি আওয়ার। যেমন উই 1 নাম্বারে দেওয়া আছে এখানে, এটা 2 নাম্বার কি হবে আস। এভাবে একটা লাইনের সাথে একটা লাইন সম্পর্ক। এখন আসি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে মোট 5টি। ইউ, ইউ, ইয়োর, ইয়োর সেলফ, ইয়োর্স। আমি আবার বলি ইয়োর্স, এটা 5 নাম্বার। এটা 3 নাম্বার কি ইয়োর। ইউ, ইউ দুইটাই কিন্তু সাবজেক্টিভ অবজেক্টিভ। আমরা চিনব কিনে এটা আমি শেষে দেখাই দিয়ে দিতেছি। আমি কীভাবে বুঝবো আমরা 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, আমি পরে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিয়ে দিব কোনটা সাবজেক্টিভ আর কোনটা অবজেক্টিভ। এখন আসি থার্ড পারসন। আমরা হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ, হিজ, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার হচ্ছে হিম। এখন আসি শি, হার, শি, হার, হার, হার সেলফ, হার্স, হার্স শেষে একটা অ্যাজ আছে। তারপর হচ্ছে দে, দেন। আমি আবার বলি দে, দেন, দেয়ার, দেয়ার সেলফ, দেয়ার্স। দেয়ার 5 নাম্বার, এটার 3 নাম্বার হচ্ছে দেয়ার, যেটাকে বলি পসেসিভ। এবার আমরা যদি প্রত্যেকটা পড়ি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখন আসি আমরা ইউ। ভার্বের পরে থাকলে 2 নাম্বার, ভার্বের আগে থাকলে 1 নাম্বার। এখানে দেখা যেতেছে ইউ আর এ গুড বয়, ভার্ব আগে আছে 1 নাম্বার। দ্বিতীয়টা আই লাইক ইউ, এখানে ভার্বের পরে ইউ আছে, এই জন্য ইউটা হচ্ছে 2 নাম্বার। এই জন্যই ভার্বের পরে যেটি আছে এটা 2 নাম্বার। আর আমরা পাই বাংলাদেশের পাই
শতকরা 90% বইয়ের মধ্যে শুধু সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ পর্যন্ত দেওয়া আছে, বাকি রিপ্লেসিভ, ডাবল পসেসিভ দেওয়া নাই। এই জন্য প্রায় আমরা ন্যারেশন করতে ভুল করি, ট্যাগ কোশ্চেন করতে ভুল করি, সিএনজি সেন্টেন্স ও ইম্পারেটিভ সেন্টেন্স করতে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তোমরা অবশ্যই এটা ভালো করেই মুখস্থ করবে। আশা করি পার্সন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাছাড়াও এসএসসি কোশ্চেন 1 নম্বর এবং 2 নম্বর উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এই দুটো লেখার মধ্যে পার্সন দরকার হয়। তারপর হচ্ছে রাইট ফর্ম, ভার্ব, পাঞ্চুয়েশনস, এমনকি ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন নট অ্যালাউ, মানে লেখা যাবে না সামারির মধ্যে। আশা করি সব বুঝতে পারছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা এসএসসি পরীক্ষা দেবেন, আপনারা যে কোনো সামারির মধ্যেই, শুধু এসএসসি পরীক্ষা না, যে কোনো পরীক্ষায় সামারির মধ্যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন নট অ্যালাউ, মানে লেখা যাবে না। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন।